যে আমার মায়ের পেটের থেকে আমি রাজনীতি দেখে বড় হচ্ছি। আমার বাবা তো চাইতোই না আমি বিদেশে থাকি, পড়াশোনা করেছি, পড়াশোনা করে চলে আসবো। আমি খুবই সাধারণ মানুষ, পরিপাটি থাকতে পছন্দ করি। আপনি তো বোধহয় ঢাকায় ভিকারুননিসা নূন স্কুলে পড়েছেন, সেই কলেজে পড়েছেন, এরপর আপনি পড়ালেখার জন্য দেশের বাইরেও গিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে আসলে সম্পৃক্ততাটা যেহেতু আপনার একেবারে ছোটবেলা থেকে, দেশের বাইরে যখন গিয়েছেন তখন আসলে বাংলাদেশকে কিভাবে দেখেছেন, নতুনভাবে আসলে চিন্তা করার সুযোগ হয়েছে কিনা? অবশ্যই। আমি তো মনে করি যে প্রত্যেকটা মানুষেরই নিজের গণ্ডির বাইরে গিয়ে, কমফর্ট জোনের বাইরে গিয়ে কিছু করা উচিত। সেটা পড়াশোনা হোক, চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, কারণ তাহলে পৃথিবীটাকে একটা ভিন্ন আঙ্গিকে দেখা যায়, অনুভব করা যায়। তো সেই সুযোগটাও আমার হয়েছে। তো আমি দেশের বাইরে গিয়েছি, তখন দেশে পড়াশোনা করেছি। মনে হয়েছে যে দেশে বাইরে যখন ভালো কিছু দেখেছি, মনে হয়েছে আমার দেশে কেন এটা নাই, বা আমার দেশে এটা হতে পারতো এরকম। তো সেটা তো অবশ্যই মনে হয়েছে। তো এই জন্য আমার কাছে সবসময়, আমার বাবাও সবসময় চেয়েছিলেন যে আমি দেশে ফিরে আসি। আমারও একটা ছিল যে আমি দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। তো সেই জায়গাটা আমি স্যাটিসফাইড। আমি যদি খুব একটা ভুল না করে থাকি, আপনি যখন দেশের বাইরে পড়ালেখা করতে গেছেন, আপনি খুব ডিফারেন্ট সেক্টরে লেখাপড়া করেছেন, আপনি কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, এরপর আপনি দেশের বাইরে চাকরিও করেছেন, যেটি হয়তো আসলে বাংলাদেশের মানুষ ভাববে যে আপনাকেও কেন আসলে চাকরি করতে হলো, কিন্তু আপনি হয়তো ভীষণ সাদামাটা জীবনটাই আসলে বেছে নিয়েছিলেন। এরপরে যে দেশের টানে আবার ফিরে আসলেন, সেখানেও কি আপনার বাবা মায়ের এক ধরনের তাদের একটা প্রভাব ছিল কিনা? আমার বাবা তো চাইতোই না আমি বিদেশে থাকি, পড়াশোনা করেছি, পড়াশোনা করে চলে আসবো। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। কিন্তু আমি অনেকটা সময় বিদেশে ছিলাম, কারণ আমার ছেলে মেয়ে ওখানে বড় হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে আমার বাবা মা আমাকে যেভাবে বড় করেছে, যে আমার দেশের জন্য কিছু করতে হবে। আর কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, ওখানে আমি বেশ 6-7 বছর আমি চাকরি করেছি আমেরিকাতে। তারপরে দেশে ফিরে এসেছি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমার সাবজেক্টে হোক বা যেভাবে হোক, আমি যদি যে কোনোভাবে দেশের মানুষের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি, সেটাই সার্থকতা। আপনার বাবা বিএনপির মতন একটি বড় রাজনৈতিক দলের মহাসচিব ছিলেন একটা লম্বা সময়। সেই জায়গাটি থেকে কি রাজনীতির প্রতি ভালোবাসা, নাকি আসলে কম্পিউটার সায়েন্স পড়তে পড়তে আপনার মনে হয়েছে যে এই কাঠখোট্টা লেখাপড়াটা আসলে ভালো লাগছে না, তার চাইতে হয়তো রাজনীতি, সাধারণ মানুষ, জনগণ, দেশ, এই সব কিছু আপনাকে বেশি আকৃষ্ট করলো? কোনটা? না, আমার কাছে মনে হয় ইটস ইন দ্য ব্লাড। পলিটিক্স আমি যোগ করে বলি যে আমার মায়ের পেটের থেকে আমি রাজনীতি দেখে বড় হচ্ছি। তো এটা ইটস ইন দ্য ব্লাড। কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি কারণ সেটা তখন মনে হচ্ছে ইট ওয়াজ এ গুড সাবজেক্ট। চাকরি বাকরি পাওয়া যায় ইজিলি, তখন একটা ইন্টারনেটে একটা বুম চলছে, টেকনোলজি বুম চলছে, তো সেই কারণে। বাট আমার কাছে আই এম স্টিল ইন্টারেস্টেড। আমি কিন্তু এখনও রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্মে যুক্ত থাকতে পছন্দ করি। ইভেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলেও আমি বহুদিন ধরে আমার অর্গানাইজিং যে সেক্রেটারি হিসেবে আমার যে কাজটার সাংগঠনিক দায়িত্ব, সেই দায়িত্বের বাইরে গিয়েও আমি অন্য অনেক কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, পছন্দ করি। যে রিসার্চ ওরিয়েন্টেড কাজ করা, আমার টেকনিক্যাল সাইডে কাজ করা, এটা আমি সবসময় পছন্দ করি। আমি বিএনপিতেও আমি বিগত দিনে আমি ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে কাজ করেছি। বাংলাদেশ ব্যাংকে যে $100 মিলিয়ন চুরি হয়ে গেল ফ্যাসিবাদী সরকারের সময়, সেটা নিয়ে আমি কাজ করেছি। তো এগুলা আমি সবসময় পছন্দ করি করতে। এবং মাঠের রাজনীতি তো আছেই, সেটা তো রক্তে। বাংলাদেশে আসলে যে কয়জন নারীরা ভীষণভাবে রাজনীতিতে আলোচিত, তাদের মধ্যে হয়তো আপনার নামটা নিশ্চয়ই সবার আগে আসবে। এবং অনেকে আবার আপনাকে রাজনীতিবিদ সাথে আবার রাজনৈতিক যে ফ্যাশন আইকন থাকে না, সেরকমভাবে অনেকে ভাবেন। এই যে নিজেকে একটু আলাদা করে তোলা, এই যে নিজেকে একটু অন্যভাবে মেনটেন করা, সেটা আসলে সেটাও কি আসলে বাবা মার কাছ থেকে কিনা? আপনার মাকেও আসলে সবাই ভীষণ পছন্দ করতেন, তিনিও একটা অন্যরকম ছিলেন দেখতেও। আমার বাবা বলে না, উনি আসলে সুদর্শন ছিলেন, আমার মাও সেরকম। তা আমি তার কাছে ধার দিয়েও নাই। আমি খুবই সাধারণ মানুষ, পরিপাটি থাকতে পছন্দ করি। সেটা তো সব মেয়েরাই মনে হয় পছন্দ করে, সেটাই। কিন্তু এর বাইরে গিয়ে আমার যে খুব একটা শখ আছে সেরকম কিছু না। কিন্তু হ্যাঁ, আপনি যেটা বললেন না যে নারীদের রাজনীতিতে
আচ্ছা না, আপনি খেয়াল করে দেখবেন সেই নারীরা রাজনীতিতে তার আলোচনা সমালোচনা হয় যাদের একটা ভয়েস আছে, যারা কথা বলে, যারা প্রতিবাদ করে, তাদেরই একটা ভয়েস আছে। তো তাদেরকেই মানুষ বেশি আলোচনা সমালোচনা করে। তো সেই দিক থেকে হয়তো আমি পড়ে গেছি ওই গ্রুপের মধ্যে, যে আমি কথা বেশি বলি, জোরে বলি।